সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কানেকশন। সো এসকিউএল এর মাধ্যমে কানেকশন করতে হবে, সেই পার্টটা দেখবো। ওকে, সো ভিজুয়াল স্টুডিও যাই, প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, রাইট? নিউ থেকে প্রজেক্ট থেকে যেহেতু আমাদের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, সো আমার হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনটা আমি চুজ করবো। সো আমি ডিরেক্টরিটা আমি দিয়ে দিচ্ছি আমার কোয়েরি লিঙ্কে, ডাটাবেস কানেকশন অ্যান্ড কোয়েরি এইটাতে। ওকে, সো এখন ওইটা কিছু ছিল না, এখন আমার একটা ফর্ম আসবে, রাইট? ফর্ম থেকে আমার কানেকশনটা এস্টাবলিশ করতে হবে, যেটা কিনা হচ্ছে আমি অনেকভাবে কানেকশনটা এস্টাবলিশ করতে পারি। আমার এখানে আবার সি শার্পের একটা নিজস্ব একটা ডাটাবেস আছে। ওকে, সেটা যদি দেখতে চাই আমরা, তাহলে আমরা এখানে যে দেখাতে পারি হচ্ছে এদের আলাদা একটা সিস্টেম আছে, যেখানে কিনা ডাটাতে যাই। সো এখানে ওদের সার্ভিস বেস ডাটাবেস অলরেডি আছে, তো আমরা এখান থেকেও ডাইরেক্টলি কানেক্ট করতে পারি। বাট এর জন্য আমার কি লাগবে? অফকোর্স ডাটা সোর্স লাগবে, রাইট? ডাটা সোর্সের সাথে আমার অফকোর্স সার্ভারটা কানেক্ট করে রাখা লাগবে। ডাটা সোর্স ছাড়া তো আমার ডাটাবেস থাকবে না। সো এই এমডিএফ ফাইলটা আমি রাখতে পারি। এটা এক ধরনের মানে হচ্ছে আমাদের গ্রিড, আমরা যা আবার গ্রিড ভিউ দেখবো ক্রুড অপারেশন পর। আমি যদি ডাটাবেসে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, সরি ফর দ্য নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ। ডাটাবেস থেকে আমরা কি করতেছি, ফর্মে থেকে যে আমরা ডাটাগুলো পাচ্ছি, আমাদের ফিল্ডের যে ডাটাগুলো পাচ্ছি, সেই ডাটাগুলো আমরা সেভ করে রাখতেছি আমাদের একটা ডাটাবেস স্টোরেজে। স্টোরেজ থেকে যদি আমি ডাটাগুলো দেখাতে চাই আবার আমার ফর্মে, সেহেতু আমার কি করতেছে, শো করা লাগতেছে। ডাটাবেস থেকে ডাটা নিয়ে এনে আমার ভিজুয়াল স্টুডিওতে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে আমার তখন কি হচ্ছে, আমার ভিজুয়াল স্টুডিও থেকে ডাটাগুলো আমি নিয়ে আসতেছি আমার ভিজুয়াল স্টুডিওতে, ডাটাগুলো এখানে স্টোর হচ্ছে, ডাটাগুলো এখানে স্টোর হচ্ছে। ওকে, সো এই ডাটাগুলোকে আমি শো করার জন্য আমি আবার ভিজুয়াল স্টুডিওতে নিয়ে আসতে পারি। সেটার জন্য আলাদা মেথড আছে, সেগুলো আমরা দেখবো টেবিল বা গ্রিড। ওকে, এইভাবে আমি শো করতে পারি। ডাটা রিডার ফাংশন আছে এসকিউএল এ, ডাটা রিডার, ডাটা অ্যাডাপ্টার। ওকে, সো এগুলোর মধ্যে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি। সো এটা আমরা পরে দেখবো। সো এটা তো আমি করতেছি না, আমি জাস্ট ডাইরেক্টলি যেটা দেখানো সেটা দেখি। এটা অনেক সিম্পল প্রসেস ছিল। সো আমাদের এখন কানেকশনের জন্য কি করতে হবে? সো কানেকশনের জন্য আমাদের মেইন জিনিস, আমাদের টুল বক্সে যেতে হবে। টুল বক্স যদি কারো না থাকে, তাহলে আমি বলবো যে ভিউ থেকে টুল বক্সে ক্লিক করলে, টুলবার না, টুল বক্স ক্লিক করলে টুলবারটা চলে আসবে। সো সে এখানে সেট করে নিতে পারবে। এখানে যে অল উইন্ডোজ ফর্ম, কমন কন্ট্রোলস, কন্টেইনার্স, অনেক কিছু আছে। ঠিক আছে, ডাটা কম্পোনেন্টস, প্রিন্টিং, ডায়ালগস, জেনারেল। সো আমাদের যে জিনিসটা লাগছে উইন্ডোজ, সো আমাদের যে জিনিসটা এখন লাগবে কানেকশনটার জন্য, আমার শুধু একটা বাটনই দরকার, যে আমার বাটনটাই লাগবে, রাইট? সো বাটনটা আসবে। এখন এই বাটনটার ক্লিক করা হয়েছে, বাটনের প্রপার্টিসগুলি আমরা এখানে শো করতে পারতেছি। ওকে, এই যে এই জায়গায়। সো বাটনটা আমি এখানে প্রপার্টিস অ্যালফাবেটিক্যালি অর্ডারে রাখতেছি। ঠিক আছে, তাহলে ইজিলি হবে। সো এটা হচ্ছে বাটনের নেম, টেক্সট। এখানে দুইটা জিনিস আছে আমার প্রপার্টিসে, সেই দুইটা জিনিস হচ্ছে আমার, সো আমাদের কানেকশনে দেখার জন্য তো আমার আরেকটা লাগবে, রাইট? সো আমি যদি বলি, আমার মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি, আচ্ছা এটা অফ হয়ে গেছে, রাইট? আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওয়েট, সেভ, ওকে। সো এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি বাটন, রাইট? সো আমার এখানে অনেকগুলো টুল বক্স থেকে আমরা টুল নিয়ে এখানে ইউজ করতে পারি, বা ডাইরেক্টলি আমরা কোড করতে পারি। কোড করেও করা সম্ভব, কোড ছাড়াও সম্ভব। সো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করাটা ইজি, টাইম সাপেক্ষ কম, সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা লজিক্যালি আগাবো। অনেক বেশি ইফেন্সেস আমাদের, যেহেতু সাইজ ম্যাটার না, একটা বাটনের সাইজ কত হবে, এর উইথ কী হবে, লেখাটা কীরকম হবে, ফন্টটা কীরকম, এগুলো আমাদের কোনো একটা সফটওয়্যারের জন্য হ্যাঁ কখন ইম্পর্টেন্ট, যখন ইউজার ফ্রেন্ডলি করার জন্য, তখন ইউজারের কাছে ভালো লাগতেছে কিনা, ব্যাকগ্রাউন্ড আমাদের জন্য, সরি। সো ইউজারের কাছে ভালো লাগতেছে, সো তখন যে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ফার্স্টে আমাদের কি হতে হবে, যে একটা সিম্পলিফিকেশন, একটা বাটন ক্লিক করলে আমার ডাটাবেসের সাথে কানেক্ট হচ্ছে কিনা,
ক্লিক করে আমি একটা পেজে যেতে পারছি, মানে একটা ডাটা রিড করে আমি ডাটা স্টোর করতে পারতেছি কিনা, ঠিক আছে। ট্রানজ্যাকশন যদি থাকে কোনোখানে ট্রানজ্যাকশন আইডি গুলো সেট করে ট্রানজ্যাকশনটা ঠিকভাবে করা হচ্ছে কিনা সেগুলির দিকে আমি ফোকাস করব, ঠিক আছে। দ্যাটস ইট। তো আমাদের যে জিনিসটা আছে এখানে একটা প্রপার্টিজে নেম আছে আর একটা হচ্ছে টেক্সট আছে, ওকে। সো নেম আর হচ্ছে টেক্সটটা অ্যাজ ইউজুয়াল, এটা চেঞ্জ করলে প্রবলেম নেই, বাট চেঞ্জেবল, এটাও চেঞ্জেবল, বাট এটা যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে কি আমি নামটাই চেঞ্জ করে ফেলছি, তখন আমার এই কিওয়ার্ডটা স্পেসিফিকলি মনে রাখা লাগবে আমার বোঝানোর জন্য, ঠিক আছে। টেক্সটের ক্ষেত্রে এটা। সো এখন আমি যদি যাই বাটন 1 রাখি, ঠিক আছে, নো কমপ্লেক্স, যেহেতু আমি জাস্ট কানেকশনটা দেখাবো, ঠিক আছে। সো আমার আগে থেকে কেউ যদি না থাকে সে এখানে এসে কানেক্ট টু ডাটাবেস করতে পারে, ঠিক আছে। কানেক্ট টু ডাটাবেস দিলে সে কানেক্ট করতে পারবে। সো এখানে কানেক্ট টু ডাটাবেসে চেঞ্জ করা যায়, ঠিক আছে। চেঞ্জ করলাম আমি দেখাচ্ছি প্রসিডিউরগুলো কিভাবে কানেক্ট করতে হয়, যেহেতু আমি এগুলো অনেকগুলো করে ফেলছি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও অফ হয়ে গেছে আবার, ওকে। এটা রিকভার সিলেক্টেড ফাইলস, ওকে ওকে। এখন আমি ডাটা সোর্স থেকে আমি একটা অ্যাড নিউ ডাটা সোর্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ডাটাবেস, তারপর এখানে নেক্সট নেক্সট নেক্সট, লাস্টে যে ক্যান্সেল করে দেবো। নিউ কানেকশন হচ্ছে আমি এটা হচ্ছে আমি কোথায় কানেকশনটা দিতে যাচ্ছি, নেমটা দিতে হবে মোস্তাফিজ, এটা আমার এটা হচ্ছে ডাটাবেস নেম, এটা অটোমেটিকলি সে জেনারেট করে দিবে সার্ভার থেকে। সো আমি এখানে নেক্সট নেক্সট করে আমি একটা ডাটাবেস ফার্স্ট অফ অল ক্রিয়েট করে রাখতে পারি, দেন আমি এটাকে ডাটাবেস সার্ভার এক্সপ্লোরার থেকে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। নেক্সট, সো এটা ইয়েস, নেক্সট। সো এখানে ক্লিক করা লাগবে কোন অবজেক্টটা আমি ক্লিক করছি, ভিউজ একটা অবজেক্ট, প্রসিডিউর একটা ফাংশন অবজেক্ট। সো যেটা ক্লিক করে দেবো সেটা নিয়ে ফিনিশ করলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার তো অলরেডি আছে, সো আমার দরকার নেই, ক্যান্সেল করে দিচ্ছি। সো অলরেডি আমার আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই দুটো হচ্ছে আমার ওরাকেলের, এগুলো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, রাইট। ওকে। সো আমার সার্ভার হিসেবে আমার পিসিটাই ব্যবহার হচ্ছে, আমার পিসির নাম এটা, ঠিক আছে। ডেস্কটপ, এটা হচ্ছে আমার পিসির নাম। সো এটা গেল। সো আমার ফর্মটা গেল কই, এগুলি কিছু না, আমি এখানে যে কোডগুলো দেখতেছি এগুলি তেমন ইম্পর্টেন্স না। সো এখন ফর্ম 1-এ ছিল একটা বাটন ছিল, বাটনটা চলে গেছে, রাইট, যেহেতু হ্যান্ডেল করতে পারিনি আমার ভিজুয়াল স্টুডিও। সমস্যা নেই, আমরা আবার যাচ্ছি টুলবক্স থেকে বাটন, টুলবক্স, এখানে সার্চ করাও যায়, আমি নিচে যে খুঁজতে পারি, আমি বাটন লিখলেও বাটন চলে আসবে, বাটন দিলাম, ঠিক আছে। আমি কানেকশনটা এস্টাবলিশ করবো এখন জাস্ট, ওকে। আমি তো এই প্রপার্টিসগুলো না দেখে আমি এখানে ডাবল ক্লিক করে আমি কানেকশন চলে যাই। সো আমার কানেকশনের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এসকিউএল কানেকশন লাগবে, এসকিউএল ডিবি টাইপ না, এসকিউএল কানেকশন। সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, লেটস সে কন ইজ ইকুয়াল টু নিউ। এটা আসবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি এসকিউএল যে রেফারেন্সটা সেটা না অ্যাড করি, ঠিক আছে। আমাকে স্কুলের যে রেফারেন্সটা সেটা আমাকে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ডাটা ক্লায়েন্ট, এসকিউএল ডাটা ক্লায়েন্ট, রাইট। দেখি আমার এটা স্টেশন অলরেডি আছে কিনা। এসকিউএল ডাটা ক্লায়েন্ট, ইয়েস, সিস্টেম এসকিউএল ডাটা ক্লায়েন্ট, এই ডাটাটাই আমাকে দিয়ে দিতে হবে, ওকে। মাইস্কিউএল ডট ডাটা, ওকে। সো এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার এখানে আমি লাইব্রেরিটা ইউজিং এস, আচ্ছা আমি লাইব্রেরিটার নাম কি,
সো লাইব্রেরিটার নাম হচ্ছে system.data SQL client, এই যে এটা, ওকে, system.data SQL client, system.data.sql client, ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। সো এখন আমার এই যে এখানে যে এররটা ছিল, এখন এসকিউএল কানেকশনটা সে বুঝতে পারছে। সো এটা হচ্ছে একটা লাইব্রেরি দ্যাট বা ক্লাস, ক্লাস হচ্ছে আমার মানে এসকিউএল সার্ভারের লাইব্রেরি ক্লাস লাইব্রেরি। সো নিউ এসকিউএল কানেকশন, ওকে, আমি কানেকশন এস্টাবলিশ করলাম। দেন আমি বলবো যে হচ্ছে কন ওপেন করতেছি কানেকশনটাকে, ওকে। সো আমরা একটা মেসেজ বক্সে যদি ওপেন হয় তাহলে মেসেজ বক্সটা শো করবে, মেসেজ বক্সটা শোতে কি লিখবো বলছে, কানেকশন ইজ ওপেন, নাও উইথ দি ডাটাবেস, ওকে। দেন আমরা বলবো যে হচ্ছে কানেকশন ওপেন, আমরা হচ্ছে ক্লোজ করে দেব। দেন কানেকশন ক্লোজ, ওকে। আর কন ডিসপোজও করা যায়, রাইট, কন ডিসপোজ। আচ্ছা, আমার এই দুইটা লাইব্রেরি কিভাবে আমি শেষ করছি, কানেকশন ওপেন আর হচ্ছে কন ক্লোজ, রাইট। ডিসকানেক্ট করে দিচ্ছে, ডিসপোজ আমার দরকার নেই, সো আমার এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, ওকে। সো কন ডট ক্লোজ হবে, কন ডট ওপেন হবে, ঠিক আছে, কন ওপেন বলে কিছু নেই, কন ডট ক্লোজ আর হচ্ছে ডটের মাধ্যমে ওপেন করতেছি আর ডটের মাধ্যমে বসতেছি, ডট ওপেন। সো এটা হচ্ছে আমার কানেকশনটা ওপেন করবে। সো ওপেনের ইয়াটা ওটা বড় হতে হবে, কানেকশন ওপেন, ওকে। সো কানেকশন ওপেন হলে সে মেসেজ বুক শো করবে। আচ্ছা, এখন কানেকশন যদি আমার এস্টাবলিশ না হয়, এস্টাবলিশ কিভাবে হবে, অফকোর্স আমার বলে দিতে হবে ডাটা সোর্স স্ট্রিং এর মাধ্যমে, রাইট। আমাকে স্ট্রিং দিতে হবে যেটা কিনা আমার হচ্ছে কোথা থেকে পাবো, আমি এখান থেকে পাবো। সো আমি একটা যে ডাটাবেসের সাথে আমি কানেক্ট করতে চাইছি, আমি বলতে চাইছি মুস্তাফিজের সাথে আমি কানেক্ট করো বা এবিসি মুস্তাফিজের সাথে কানেক্ট করো, প্রথমটা দিই, ঠিক আছে, কানেক্ট। সো আমার এখানে কানেক্ট হবে। সো আমি এখানে ক্লিক করি, সো তারপরে এই জায়গায় আসি, আমার প্রপার্টিজ এর জায়গায়, ঠিক আছে, প্রপার্টি কানেকশন স্ট্রিং এ যাই, আমি ডাবল ক্লিক করি। সো এখানে যা আছে কপি করে নিই, কন্ট্রোল সি, ঠিক আছে। কপি করে আমি এখানে আমি বলি হচ্ছে কানেকশন স্ট্রিং এর ভিতরে এটাকে রাখা লাগবে। সো কানেকশন স্ট্রিং এর ভিতরে রাখা কি লেখা লাগতেছে, আমার লেখা লাগতেছে কানেকশন স্ট্রিং এস্টাবলিশ আমি অনেকভাবে করতে পারি। সো এখানে আমি কন ডট কানেকশন স্ট্রিংটা কোথায় আছে, কনে, রাইট, কন ডট বলতেছি যে কানেকশন স্ট্রিং, ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি, যেটা আমি কপি করলাম মাত্র এখান থেকে ডাটা সোর্স থেকে, সেটা এখন আমি এখানে পেস্ট করে দিয়েছি, কন্ট্রোল ভি, ওকে। তো এখানে আমার হয়ে গেল, এখানে আর কিছু বোঝার নেই, এটা হচ্ছে এখানে কানেকশন স্ট্রিং। আর এখানে যে স্ল্যাশটা বুঝতেছে না, এই স্ল্যাশ না বোঝার কারণ হচ্ছে যে সে হচ্ছে এই স্ট্রিংটা মডিফাই করতেছে না, যেহেতু এটা নতুন ভার্সন, সেহেতু আমাদের এখানে একটা এই ক্যারেক্টার দিতে হয়। তখনকার সে ইউটিএফ 64 ভার্সনে মেবি ইউটিএফ 8 ইউটিএফ 16 কোড জেনারেট করে দিতেছে, মানে সে বুঝতে পারতেছিল না কোনো মতে ব্যাকস্ল্যাশটা, সো এটা দেওয়াতে সে বুঝতে পারতেছে এখন, ওকে। ওকে, সো আমার এটা কানেকশন স্ট্রিংটা এখন তাহলে বুঝে কিসের সাথে কানেকশন করতে হবে, যেটা কি হচ্ছে আমার ডাটা সোর্সটা হচ্ছে আমার একটা মাইস্কুয়েল এর ডাটাবেস, যেটা কিনা হচ্ছে আমার ডেস্কটপ, এটা হচ্ছে আমার পিসিটা, আর এটা হচ্ছে সার্ভিসটা,
মানে হচ্ছে এটা আমার সার্ভার নেম। ওকে, সার্ভার নেম, ইনিশিয়াল ক্যাটালগ হচ্ছে আমার ডাটাবেসটার নাম হচ্ছে আমার এবিসি মুস্তাফিজ, অ্যান্ড ইন্টিগ্রেটেড সিকিউরিটি হচ্ছে যে ট্রু করে আছে যে ইয়েস ইউ ক্যান কানেক্ট, এটা বুলিয়ান একটা জিনিস। সো যদি এখন কানেকশন হয় ইফ কন ডট ওপেন, তো মেসেজ ইজ ওপেন, এলস আমি বলবো যে কানেকশন। এখন আমি এটা এভাবেও রান করতে পারি, আবার ইফ কন্ডিশনের মধ্যে দিয়েও রান করতে পারি, ইফ রাইট, ইফ if connection open, right, if connection open then এটা এজ ওটা আমি ওইটা পরে দেবো, জাস্ট এটাই ফার্স্টে দেখি, এটা কানেকশন তো হবেই স্বাভাবিক, রাইট। সো আমি বাটন ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারতেছি, কানেকশন ইজ ওপেন উইথ দ্য ডাটাবেসটা হবে। সো এটা হচ্ছে আমার ডাটাবেসের ফার্স্ট জিনিস। সো লেটস চেক দিস। ওকে, এখানে আর কিছু করার নাই, সেভ করে আসতে হবে। লেটস সেভ ইট, রান ইট। আশা করি যখন আমি ক্লিক করবো আমার মেসেজ বক্স শো করবে যে কানেকশন ইজ ওপেন, এই যে কানেকশন ইজ ওপেন উইথ দ্য ডাটাবেস। সো আমার কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে। সো ডাটাবেসের সাথে আমার ভিজুয়াল স্টুডিওর সাথে আমার যে যে ডাটাবেস সেটা কানেক্টেড। এখন এখন আমি যা করতে চাই আমি তা করতে পারবো। আমি কি ইনসার্ট করতে চাই, টেবিল থাকতে হবে তো, রাইট, আমার টেবিল ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট ডাটাবেসটার সাথে কানেক্ট করছি, রাইট, ডাটাবেসের সাথে কানেক্ট করছি। সো আমাকে মেসেজ শো করতেছে এটা। এখন যদি কানেক্ট না হতো, অনেক কারণে তো কানেক্ট নাই হইতে পারে, রাইট। সো যদি কানেক্ট না হইতো সেহেতু একটা এক্সেপশন আমাকে থ্রো করতে, রাইট। তো আমি এটা ট্রাই ক্যাচের ভিতরে রাখতে পারতাম, ট্রাই ক্যাচের ভিতরে রাখার প্রয়োজন নাই এখন। ফার্স্ট অফ অল এখন আমি ইফ এলস এ যেতে, যদি না কানেক্ট হয় তখন শো করে একটা মেসেজ দেবো, ভয় পাওয়ার কিছু না, যে কানেকশন ইজ নট ওপেন। ওকে, ইফ ওপেন দেন ইট ইজ if connection open, then হচ্ছে এটা। ওকে, if connection open, সো এখানে আমার ব্র্যাকেট প্রয়োজন নেই, রাইট। সো if connection open, then এটা is message box dot show connection not established. Okay, not established. সো এটা হচ্ছে আমার এটা। সো এখানে কি প্রবলেম আছে, এক্সপেক্টেড। ওকে, সো এক কাজ করি, আমার এটা মেবি প্রয়োজন নেই। ওকে ওকে, সো ইফ connection is open, let's say connection is open is equal to, so এটা একটা ইফটা তো ইয়া হইতে হবে, if connection is true, if connection is true then এটা কি বলতেছে, cannot be open for void port. let's say আমি কানেকশনটাকে বলতেছি যে হচ্ছে নাও, এটা করতে পারি না। সো আমি লেটস সে বলতেছি হচ্ছে বল কি আইডেন্টিফাই এক্সপেক্টেড। ওকে, নো, আমি কি করতে পারি, ইফ আমি কি কানেকশন ইজ ট্রু, সো এটাকে আমি ইফের ভিতরে ঢোকাইতে পারি, রাইট। সো সিনট্যাক্সটা আমার ভুল হচ্ছে। সো সিনট্যাক্সটা কি হতে পারে, লেটস সি, এখানে নাই,
কোথায় করছিলাম সিনট্যাক্স। আচ্ছা, আমার কি হতে পারে, ইফ ইফ হচ্ছে কানেকশন, রাইট? সো আমার কানেকশনটা কি বুল টাইপ? না, কানেকশনটা বুল টাইপ না। সো আমাকে বলে আসতে হবে যে কানেকশনটা বুল টাইপ কিনা, রাইট? সো এখানে ইফ কানেকশন ইজ ওপেন, ওকে, সে বুঝতেছে না যে কি একটা জিনিস, রাইট? এটা কি বলতেছে, void cannot use convert school connection, ভুল কিনা, রাইট? দ্যাটস আমি এখানে বলে দিলাম হচ্ছে ভুল কন। কানেকশন কি বলতেছে, ওপেন ডাটাবেস কানেকশন প্রপার্টিজ উইথ স্কুল কানেকশন স্ট্রিম ইনভ্যালিড সিস্টেম কনফিগারেশন void to ভুল, ওকে। equal to 0, not let's say হচ্ছে not equal to 0, no, এটা হচ্ছে। সো সিনট্যাক্সেবল। সো আমি এটা ইফের ভিতরে রাখিয়ে করতে পারি, রাইট? আমার ইফের ভিতরে আমরা পরের লেকচারে দেখব, রাইট? সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, কমেন্ট করে রাখি। সো নেক্সট ক্লাসে আমরা নেক্সটে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কিনা আমার ইনসার্ট কোডা দেখবো, ওকে, ইনসার্ট আপডেট দেখবো এবং ইফ ইফের সিনট্যাক্সটা দেখে নেবো, ওকে। এটা তো থাকবে না, দুইটা মেশিন বুক সহ বানাইলে। আচ্ছা, দ্যাটস ইট ফর দিস, থ্যাংক ইউ।